হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, দিস ইজ সাদ্দাক বিফোর ইউ। আজকে আবারও আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আর একটা ক্লাস নিব ইনশাল্লাহ, এবং ক্লাসটা ভালো লাগবে। ক্লাসটা নেবার আগে একটা গল্প বলি। আমার হোম ডিস্ট্রিক্ট রাজশাহীতে জামিরা গ্রাম, ওখানে একটু হুঁশিয়ারি ব্যবসা করেন জমেল নাম, সম্পর্কিত আমার নানা হয়। তিনি, আমি যখন ছোট ছিলাম তখন বাজারে আব্বুর সঙ্গে যেতাম চকলেট বা অন্যান্য জিনিস বিস্কুট বাস্কুট খাওয়ার জন্য, ঠিক আছে। তিনি সকালবেলা যথারীতি গল্প হইতো, আগে মানুষ গল্প গুজব করতো, চা খাইতেন। তিনি গল্প করতেন। ঢাকায় গিয়েছিলাম। ঢাকায় যাওয়ার পরে হোটেলে রেস্টুরেন্টে খেতে খেতে বসলাম। ওয়েটার এসে আমার জিজ্ঞাসা করলো, স্যার কি খাবেন? তাই আমি বললাম, কি কি আছে? মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, পাবদা মাছ, রুই মাছ, ইলিশ মাছ, আর অমলেট আছে। আমি চিন্তা করলাম, রুই মাছ, খাসির মাছ, রুই মাছ বা খাসির মাংস, গরুর মাংস সব কিছু খাইছি, কিন্তু অমলেট জিনিসটা এটা তো খাইনি। গ্রামের মানুষ, অশিক্ষিত মানুষ হুঁশিয়ার ব্যবসা করে, গেঞ্জি টেঞ্জি, হুঁশিয়ারি গেঞ্জির ব্যবসা করে, ছোট ক্ষুদ্র ব্যবসায়ী আর কি। অমলেট বুঝে না, তো চিন্তা করলো যে ঢাকায় যখন আসলাম তাহলে অমলেটটা খেয়ে যাই, অমলেট। তারপরে ওয়েটারকে বললো যে তাহলে আমাকে অমলেট দিন। যখন অমলেট দেওয়া হলো, দেখলো যে ডিমের ভিতরে মরিচ পেঁয়াজ বা তেল দিয়ে সুন্দর করে মরিচ পেঁয়াজ দিয়ে লবণ টবণ দিয়ে ভাইজি নিয়ে আসতে। জমেল, এই জমেল সম্পর্কিত দাদা তিনি বললেন যে হাই রে হাই, আমার দেশের ডিম, তুমি এখানে ঢাকা দেশি অমলেট হয়েছো। ঠিক আছে, এই নিয়ে আমরা অনেক হাসলাম। এখন এই গল্পের সাথে আজকের পড়ার একটা পার্থক্য মানে মিল আছে, আমরা তো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখেন যে এই ওয়াট ওয়াট বা শব্দ, ওয়াট বা শব্দ, আর একটা হচ্ছে এবং পার্ট অফ স্পিচ বা পদ, যেটাকে বলে পার্ট অফ স্পিচ, পদ বা পদ প্রকরণ। একটা হচ্ছে ওয়ার্ড আর একটা হচ্ছে পার্ট অফ স্পিচ। টুডে আই এম গোয়িং টু ডিসকাস হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়ার্ড অ্যান্ড পার্ট অফ স্পিচ। এই দুইটা ডিফারেন্সিয়েটটা আমরা আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব। দিস ইজ এ ভেরি সিগনিফিক্যান্ট অ্যান্ড ভাইটাল ইস্যু, ভাইটাল ম্যাটার, ভাইটাল সাবজেক্ট। অনেকে এটা বুঝতে পারে না, ঠিক আছে, আজকে আমরা বোঝানোর চেষ্টা করব। এই যে ওয়ার্ড কি এবং পার্ট অফ স্পিচ একটা সেন্টেন্সের মাধ্যমে দেখেন। আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন। এই আই এর নাম হচ্ছে পার্ট অফ স্পিচ, আয়ের নাম হচ্ছে পার্ট অফ স্পিচ। আর এই যে আই দেখছি, এই আয়ের নাম হচ্ছে ওয়াট। তাহলে এখানে এই আই মানে আমি, এই আই মানে আমি, এই আয়ের নাম হচ্ছে পার্ট অফ স্পিচ, আর এই আয়ের নাম হচ্ছে ওয়াট। দুইটাই কিন্তু আই। আবার দেখেন, এখানে আমরা পেন লিখছি, এখানে আমরা লিখলাম পেন, এই পেন। এই পেনের নাম পার্ট অফ স্পিচ, আর এই পেনের নাম হচ্ছে ওয়াট। তাহলে একই একই জিনিস, একই জিনিস। জমেলের সেই গল্পর কথা আমরা মনে পড়ে গেল যে এই ডিম, রাজশাহীতে ছিল ডিম, আর ঢাকাতে এসে কি হয়েছে, ঢাকাতে এসে অমলেট হয়েছে। তাহলে এই যে ডিম কি করে অমলেট হলো, এটা আমরা আজকে এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা, ইলুসিডেশন করার চেষ্টা করব, ঠিক আছে। দেখো যে আমরা পার্ট অফ স্পিচ কাকে বলে, বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে পার্ট অফ স্পিচ বলে। এভরি ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইন এ সেন্টেন্স ইজ কল্ড এ পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ, পার্ট মানে কি? পার্ট অর্থ হচ্ছে অংশ, পার্ট হচ্ছে অংশ, অফ মানে এ, অফ হচ্ছে এ, অফ হচ্ছে এ। আর স্পিচ মানে হচ্ছে বাক্য, স্পিচ মানে বাক্য বা কথা বা উক্তি, ঠিক আছে। তাহলে আমরা এটা পার্ট অফ স্পিচের, এটা যদি আমরা বাংলা করি কি হবে, বাক্যের অংশ। তাহলে বাক্যের অংশ, তাহলে এই আইটা আছে কি, আই হ্যাভ এ পেন, এটা একটা বাক্য, এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের এই আইটা কি, এটা হচ্ছে বাক্যের অংশ। তাহলে হ্যাভটা আছে বাক্যের অংশ, এটা একটা বাক্যের অংশ, আবার পেনটা আছে একটা বাক্যের অংশ। এটা পুরোটা কিন্তু এই আইটা একটা বাক্য না, হ্যাভটা একটা বাক্য না, এ অথবা পেনটা একটা বাক্য না, এটা বাক্যের অংশ, বাক্যে ব্যবহৃত হয়েছে। এবং এক একটি অংশকে, বাক্যের এক একটি অংশকে কি বলবো আমরা, পার্ট অফ স্পিচ বলবো। এই আইটা পার্ট অফ স্পিচ। বাট ওয়ার্ড কাকে বলে? ওয়ার্ড হচ্ছে এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে, সেটাকে আমরা কি বলবো, লেটার ওয়ার্ড বলবো। তাহলে এই যে আই, আই মানে আমি, এর একটা অর্থ আছে।
বাট এটা কিন্তু সেন্টেন্সের অংশ না। এটা কি সেন্টেন্সের অংশ? অবশ্যই না, সেন্টেন্সের অংশ না। এই জন্য এটাকে আমরা পার্ট অফ স্পিচ বলতে পারবো না, এটা হচ্ছে ওয়ার্ড বলবো। এই যে ডিম, এই ডিমটাকে যদি অমলেট করতে হয় তাহলে কি লাগে? তোমার পেঁয়াজ লাগে, মরিচ লাগে, তেল লাগে, চুলার লাগে, কড়াই লাগে, অনেক কিছু লাগে। ঠিক আছে, অনুরূপ ভাবে এই যে এই ধরনের মরিচ, পেঁয়াজ, তেল, নুন, লবণ এখানে আছে। এই জন্য এটার নাম কি? এর নাম হচ্ছে পার্ট অফ স্পিচ, আর এটার নাম হচ্ছে কি? ওয়ার্ড। আমরা মধ্যা কথায় মনে রাখবো, যদি বাক্যের অংশ হয়, বাক্যের অংশ আমরা এটা ভাঙলে পাবো যে বাক্য পার্ট অফ স্পিচ শব্দের অর্থ কি? বাক্যের অংশ। বাক্যের অংশ হলেই এটা হবে পার্ট অফ স্পিচ। আর একই জিনিস যদি বাক্যের না ব্যবহৃত আলাদাভাবে সেপারেটলি বা ইন্ডিভিজুয়ালি ব্যবহৃত হয়, তাহলে এটাকে কি বলবো আমরা? ওয়ার্ড বলবো। এই যে পেনটা আমরা এমনিতে ব্যবহার করছি, কোনো বাক্যের অংশ না। আইটা কোনো বাক্যের অংশ না, অথবা হ্যাভটা কোনো বাক্যের অংশ না। ঠিক আছে, এক হ্যাভটা কোনো বাক্যের অংশ না, এ একটা বাক্যের অংশ না। ঠিক আছে, এটাকে আমরা আলাদাভাবে কি বলবো? একটা ওয়ার্ড বলবো, আমরা ওয়ার্ড বলবো। এটা আমরা আরো উদাহরণ দিই, আমরা আরো উদাহরণে আসি। ঠিক আছে, আর একটা উদাহরণ। ঠিক আছে, she is a beautiful girl, she is a beautiful girl। তাহলে এই শিটা হচ্ছে কি? বাক্যের একটা অংশ। সুতরাং সি একটা পার্ট অফ স্পিচ। ইসটা বাক্যের অংশ, এটা একটা পার্ট অফ স্পিচ। এটা একটা বাক্যের অংশ, এটা একটা পার্ট অফ স্পিচ। বিউটিফুল এটা একটা পার্ট অফ স্পিচ, বাক্যের অংশ। এটা একটা বাক্যের অংশ। এই এক একটি অংশ, সব প্রত্যেকটি অংশ এক একটি পার্ট অফ স্পিচ। পার্ট 8 প্রকারের যে কোনো একটা হবে আর কি। ঠিক আছে, আবার যদি আমরা আলাদা করে লিখি, ধরো আবার যদি লিখি এরকম বি, শুধু লিখলাম কি? বি, তাহলে বি এর কিন্তু অর্থ নাই, তাহলে বি অক্ষরটা কিন্তু ওয়ার্ড হবে না। ওয়ার্ড হবে না। ওয়ার্ড হতে হলে কি থাকবে? তার একটা অবশ্যই কি থাকতে হবে? অর্থ থাকতে হবে। অর্থ ছাড়া কিন্তু তোমার ওয়ার্ড হবে না। যেমন আমরা যদি লিখি বিই, তাহলে দুইটা লেটার মিলে একটা বি মানে হওয়া বা বি একটা কিছু মিন করে। ঠিক আছে, সুতরাং এটা কিন্তু একটা অর্থ আছে, এটা একটা তোমার ওয়ার্ড হবে। আবার যদি আমরা লিখি বি ডাবল ই, তাহলে বি, বি মানে হচ্ছে মৌমাছি, এটার একটা অর্থ আছে, সুতরাং এটা একটা ওয়ার্ড হবে। আবার যদি লিখি বি ডাবল ই এফ, বিফ মানে মাংস, গরুর মাংস। ঠিক আছে, খাইতে কিন্তু খুব মজা, খাবেন আর কি, যারা মুসলমান তারা বেশি বেশি খাবেন। এখান থেকে কিন্তু একটা ইয়া আছে আর কি, শক্তি এনার্জি পাবেন এখন ইয়ার সময়। ঠিক আছে, বিফ মানে গরুর মাংস। তাহলে যে এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে, তাহলে তাকে আমরা ওয়ার্ড বলবো। অর্থ প্রকাশ, অর্থ না প্রকাশ করলে কিন্তু ওয়ার্ড হবে না। ঠিক আছে, তাহলে আমরা যেমন আই একটা ওয়ার্ড, একটা লেটার হতে পারে। যেমন আমরা দেখছিলাম কি এ, যেমন এ মানে কি? একটি। তাহলে এ কিন্তু একটা ওয়ার্ড, কারণ এর একটা অর্থ আছে। আর বি, বি এর কোনো অর্থ নাই, বা সি বা ডি এর কোনো অর্থ নাই, সুতরাং এগুলো কোনো ওয়ার্ড না। আবার ধরুন এ, এন, এন দুইটা ওয়ার্ড, দুইটা লেটার মিলে একটা অর্থ। এন মানে একটি। আবার এ এন ডি, এন্ড, এন্ড মানে এবং, এটারও কিন্তু একটা অর্থ আছে। ঠিক, সুতরাং এটা একটা ওয়ার্ড। আবার দেখেন আই, আই মানে কি? আমি। এটা আই মানে আমি, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। আবার যদি আই এন, আই এন, ইন, ইন মানে মধ্যে। ঠিক আছে, এটাও একটা ওয়ার্ড, এটা একটা কারো অর্থ আছে। আই ডবল এন, ইন, ইন মানে সরাইখানা বা পান্থশালা, এটা। ঠিক আছে, এটার একটা অর্থ আছে, সুতরাং এটা একটা ওয়ার্ড। ঠিক আছে, তাহলে আমরা আশা করি যে পার্ট অফ স্পিচ এবং ওয়ার্ডের মধ্যে পার্থক্যটা ক্লিয়ার হচ্ছে। যদি আবারও বলি, যদি বাক্যের অন্তর্গত, বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, তাহলে ওই জিনিসটাকে কি বলবো আমরা? পার্ট অফ স্পিচ। আর ওই একই জিনিস যদি আলাদাভাবে ব্যবহৃত কোনো বাক্যের মধ্যে ব্যবহার না করা হয়, তাহলে ওই জিনিসটাকে আমরা বলবো কি? ওয়ার্ড বলবো। তা আমরা পার্ট অফ স্পিচ এবং ওয়ার্ডের পার্থক্য আশা করি ক্লিয়ার হয়েছি। আর তারপরে যদি ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকেন, সুস্থ থাকেন।